হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেষ বৈশাখী আপনারা সবাই জানেন। তো আমি মহাস্থান করে আসছি। আমার বাড়ি থেকে যদিও অনেক কাছে, তারপর আমি কখনো আসিনি। তো আজকে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আসেন। আমরা বড় গেট দিয়ে ঢুকেছিলাম, তাই ১ম এ মাজারের দিকেই যাচ্ছিলাম। তো আমি মাজারের ভিতরে কোনোদিনও ঢুকি নাই। আজকে এত লোক দেখে আমার অনেক বেশি ইচ্ছা হচ্ছিল যে মাজারের ভিতরে একটু ঢুকবো। আজকে যেহেতু অনেক লোকজন আসছে, মাজারের ভিতরে কে কিভাবে দোয়া করতেছে এটা দেখার আমার খুব বেশি ইচ্ছা ছিল। তাই আমরা ১ম এ মাজারের গেটের দিকে যাচ্ছি। কিন্তু এত বেশি লোক ছিল যে ভিতরে ঢোকাই অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল। এখানে যে কাঁটা ছাড়া একটা বড়ির গাছ আছে, এটা আমি দূরে থেকে দেখছি, কাছে থেকে কখনোই দেখা হয়নি। তাই আমি সেদিন এই বড়ির গাছটা একদম কাছে থেকেই দেখেছিলাম। বড়ির গাছের নিচে কিন্তু অনেক মানুষ ছিল। তারা কিন্তু এটা নিয়ে অনেক গল্প করতেছিল যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। বাহিরের যত বড়ির গাছ আছে সবগুলোতেই কাঁটা আছে। শুধু এখানে একটা বড়ির গাছ যেখানে কোনো কাঁটা নাই। মাজারের ভিতরে এত বেশি ভিড় ছিল যে সেখানে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। আর অনেকেই বলতেছে, "মেয়ে মানুষ আপনি ভিতরে যায়েন না।" তো আমি একদম গেটেই ছিলাম। তো আমার হাসব্যান্ড ভিতরে যেয়ে ভিডিও করতেছিল। তো আমি দাঁড়িয়ে থেকে যেটা দেখলাম আর যেটা শুনলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। কারণ এখানে অনেকে সিজদা করতেছে এবং জোরে, জোরে কান্না করে দোয়া করতেছে। তো আসলে এগুলো তো একদমই শিরক। আমি জানি না এরা আসলে জানে না নাকি বোঝে না নাকি ইচ্ছা করে করে, আল্লাহই ভালো জানে। তবে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো মাজার থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম সবজির বাজার দেখার জন্য, যেটার জন্য মূলত আমি গেছি, যে এখানে নাকি অনেক ধরনের সবজি পাওয়া যায়। আজকে একটু নিজের চোখে দেখবো এটা ভেবে। তো যাই হোক, বের হতেই দেখি আমার একটা নাতির সঙ্গে দেখা, মানে ইনি আমাদের এলাকায়। তো নাতির সামনে প্রায় ৫ ফিট একটা মম ছিল। এটা জ্বালানো দেখার আমার অনেক বেশি শখ ছিল, কিন্তু দেখা সম্ভব হয়নি। কারণ এটা নাকি রাতে জ্বালানো হবে সন্ধ্যার পরে। যাই হোক, তারপরে এদিক ওদিক অনেক কিছু দেখলাম। যেমন একটা প্রেম পাগলি দেখলাম। তারপরে এত সুন্দর একটা ছেলেকে দেখলাম। এই যে দেখেন, এত সুন্দর একটা ছেলে কি যে ধ্যান-জ্ঞান করতেছে আল্লাহই ভালো জানে। সে কোনো কথা বলতেছে না। তো ইশারায় কি জানি দেখাচ্ছে। আর আমি যে ভিডিও করতেছি সেটাই এই লোকগুলোকে বলতেছে। আর এইদিকে দেখেন, মস্তান করে সবথেকে কষ্টদায়ক হচ্ছে এই মানুষগুলোকে দেখা। আর এটা ছিল আমার আনন্দের একটা মুহূর্ত, আমার জীবনের ১ম ইন্টারভিউ। তো ইন্টারভিউ শেষ করে আমরা চলে এসেছি সবজির বাজারে। আর এটা কোনো সাধারণ সবজি না। এই সবজি খেলে নাকি মানুষ দুনিয়া থেকে চাঁদের দেশে চলে যায়। তো সবজি বিক্রি করার জন্য কিন্তু এখানে পলিথিনের ব্যাগও আছে। আর দেখেন সবজিগুলো কিভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়া হচ্ছে।